ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সঞ্চয় বাংলাদেশের মানুষের একটি স্বাভাবিক প্রবণতা। একটু কম খেয়ে কম ভালো থেকে হলেও মানুষ ভবিষ্যতের জন্য সামান্য হলেও টাকা জমিয়ে রাখতে চান, কারণ রাষ্ট্র কিংবা সরকার এখনো মানুষের চিকিৎসা, সন্তানের শিক্ষা কিংবা বিপদ আপদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, যে কারণে অতি জরুরি সময়ের জন্য জমিয়ে রাখতে হয় টাকা। আবার কষ্ট করে জমানো টাকাটা কেউ অলস ফেলে রাখতে চায় না, সেটা এমন জায়গায় খাটাতে চায় যেখান থেকে সঞ্চয়ের ঘরে আরেকটু টাকা যোগ হবে। টাকা জমিয়ে টাকা বাড়ানোর জন্য বাংলাদেশে ব্যাংকগুলোতে রয়েছে নানা ব্যবস্থা। এর মধ্যে দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিনিয়োগের জন্য বেশিরভাগ মানুষই ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম ব্যবহার করে থাকেন। ডিপিএস মূলত মাসিক কিস্তিতে টাকা জমা রাখার একটি পরিকল্পিত এবং নিরাপদ উপায়, যা নির্দিষ্ট সময় পর সুদসহ চূড়ান্ত রিটার্ন দেয়। ইংরেজি নাম পেনশন স্কিম হলেও এখান থেকে কিন্তু কোনো পেনশন দেওয়া হয় না। ডিপিএস এর প্রধান সুবিধা হলো এটি ঝুঁকিমুক্ত এবং স্থির সুদের হার প্রদান করে। বিভিন্ন ব্যাংকের ডিপিএসে মাসিক কিস্তি, সুদের হার এবং মেয়াদকাল ভিন্ন, তাই বিনিয়োগ করার আগে এসব বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, ইস্টার্ন ব্যাংক একটি AAA রেটিং প্রাপ্ত ব্যাংক। এই ব্যাংকের ডিপিএসে 1 থেকে 6 বছরের জন্য সুদের হার 9.25% এবং 7 থেকে 20 বছরের জন্য 9%। যদি কেউ প্রতি মাসে 1000 টাকা কিস্তি দিয়ে 5 বছর ধরে ডিপিএস রাখেন, তবে সমাপ্তির পরে প্রায় 76,500 টাকা রিটার্ন পাবেন। একইভাবে 10 বছর ধরে রাখলে 1,94,960 টাকা রিটার্ন পাওয়া সম্ভব। এই ব্যাংকের ডিপিএস নিরাপত্তা এবং স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য। ডাচ বাংলা ব্যাংকও AAA রেটিং প্রাপ্ত। এখানে মাসিক কিস্তিতে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত রাখা যায় এবং সুদের হার 7%। 5 বছর ধরে প্রায় 70,000 টাকা এবং 10 বছরে প্রায় 1,64,128 টাকা রিটার্ন পাওয়া যায়। ব্র্যাক ব্যাংকও AAA রেটিং প্রাপ্ত, যেখানে 3 থেকে 10 বছরের ডিপিএস অফার করা হয়। সুদের হার 9% এবং 5 বছরে প্রায় 75,990 টাকা আর 10 বছরে প্রায় 1,94,966 টাকা রিটার্ন নিশ্চিত করা হয়। এই ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রদান করে। প্রিমিয়ার ব্যাংক AA বা AA+ রেটিং প্রাপ্ত ব্যাংকগুলোর মধ্যে পড়ে। এটি 10 বছরের ডিপিএস অফার করে, যেখানে সুদের হার 9.75% থেকে 10% পর্যন্ত নির্ধারিত। 10 বছরের শেষে প্রায় 2,578 টাকা রিটার্ন পাওয়া যায়। অন্যদিকে প্রাইম ব্যাংক 10 বছরের জন্য 9% সুদ দেয় এবং সমাপ্তির পরে প্রায় 1,94,000 টাকা রিটার্ন নিশ্চিত করে। আর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা MTB 10 বছরে প্রায় 1,87,921 টাকা রিটার্ন প্রদান করে। এদিকে ওয়ান ব্যাংকের ডিপিএসে সুদের হার 11%, যা 10 বছরে প্রায় 2,14,004 টাকা রিটার্ন নিশ্চিত করে। এদিকে IFIC ব্যাংক সব মেয়াদে 10% সুদ দেয় এবং 10 বছরের শেষে প্রায় 1,99,109 টাকা রিটার্ন পাওয়া যায়। সর্বোচ্চ রিটার্নের মধ্যে একটি হলো মার্কেন্টাইল ব্যাংক, যেখানে 10 বছরের জন্য সুদের হার 12% এবং সমাপ্তির পরে প্রায় 2,32,000 টাকা রিটার্ন পাওয়া যায়। যদিও এগুলো AA গ্রেডের ব্যাংক, স্থিতিশীলতার দিক থেকে AAA গ্রেডের তুলনায় কিছুটা কম নির্ভরযোগ্য। একই সুদের হারের ব্যাংকগুলোর মধ্যে রিটার্নের পার্থক্য সাধারণত 3টি কারণে ঘটে। প্রথমত, কম্পাউন্ড ইন্টারেস্টের হিসাব ব্যাংকভেদে ভিন্ন হতে পারে। দ্বিতীয়ত, ট্যাক্স কাটা বা না কাটা। এবং তৃতীয়ত, ব্যাংকের হিসাব ব্যবস্থার ভিন্নতা। তাই একই সুদের হারের ব্যাংক হলেও সমাপ্তির পরে প্রাপ্ত রিটার্নে পার্থক্য দেখা যায়। এক্ষেত্রে মনে রাখা দরকার যে ব্যাংক যত দুর্বল, আমানত আকর্ষণের জন্য সেই ব্যাংক ডিপিএসে তত বেশি মুনাফা দেয়। অপরদিকে SIP বা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যান হলো একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ পদ্ধতি, যা মূলত মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটের সাথে সংযুক্ত। SIP-তে মাসিক কিস্তি জমা দেওয়া হয় এবং বাজারের ওঠানামার সাথে এর ভ্যালু পরিবর্তিত হয়। বাজার ভালো হলে ইউনিটের দাম বৃদ্ধি পায়, খারাপ হলে কমে যায়।
সঠিকভাবে পরিচালিত এসআইপি এ দীর্ঘমেয়াদে 11 থেকে 15% বা তার বেশি রিটার্ন পাওয়া যায়। এসআইপি এ ঝুঁকি থাকে, তবে নিয়মিত ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদে উচ্চ রিটার্ন পাওয়ার সম্ভাবনা ডিপিএস এর তুলনায় অনেক বেশি। এছাড়া এসআইপিতে মাসিক কিস্তি ইচ্ছা মতো বাড়ানো বা কমানো যায়, যা ডিপিএস এ সম্ভব নয়। বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান এসআইপি পরিকল্পনা সরবরাহ করছে, যেমন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য নিয়মিত সঞ্চয়ের সুযোগ বাড়াচ্ছে। ধীরে ধীরে বাজারে এসআইপি এর গ্রহণযোগ্যতাও তৈরি হচ্ছে। বিশ্লেষণে দেখা গেছে যে ভালো মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে কয়েকটি 5 বছরের গড় রিটার্ন 10% বা তারও বেশি দেখিয়েছে। এসআইপি শুরু করার আগে কিছু বিষয় অবশ্যই বিবেচনায় রাখা জরুরি। প্রথমত, আপনার উদ্দেশ্য এবং সময়কাল ঠিক করুন। আপনি কত বছর ধরে নিয়মিত বিনিয়োগ করতে পারবেন সেটা আগে স্পষ্ট হওয়া উচিত। দ্বিতীয়ত, যে প্রতিষ্ঠান বা ফান্ডে বিনিয়োগ করবেন তার রেকর্ড, খরচ, ম্যানেজমেন্টের দক্ষতা যাচাই করুন। তৃতীয়ত, নিয়মিত কিস্তি দেওয়া নিশ্চিত করুন। যদি কখনো কিস্তি বন্ধ হয় বা ব্যাহত হয় তাহলে যৌগিক বৃদ্ধির সুবিধা কমে যেতে পারে। পাশাপাশি বাজার ওঠানামা বিবেচনায় রেখে এমন মেজাজ তৈরি করুন যে বিনিয়োগের সিদ্ধান্ত শুধুই সুদের হারের ওপর নির্ভর নয়, বরং ঝুঁকি গ্রহণ ও সময়কালেও নির্ভর করে। ডিপিএস এবং এসআইপির মধ্যে মূল পার্থক্য হলো ঝুঁকি এবং নিয়ন্ত্রণের ধরন। ডিপিএস ঝুঁকিমুক্ত, স্থির সুদের হার প্রদান করে এবং ব্যাংকে রাখা হয়। এসআইপি এর ঝুঁকি থাকে, তবে নিয়মিত ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদে উচ্চ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। যারা নিরাপদ এবং ঝামেলা মুক্ত সঞ্চয় চান তাদের জন্য ডিপিএস উপযুক্ত। যারা ঝুঁকি নিতে ইচ্ছুক এবং দীর্ঘমেয়াদে বেশি লাভের লক্ষ্য রাখেন তাদের জন্য এসআইপি ভালো। সিদ্ধান্ত নেওয়ার সময় কিছু বিষয় বিবেচনা করা উচিত। ব্যাংকের ক্রেডিট রেটিং, সুদের হার বা প্রফিট রেটিং হার, কত বছর মেয়াদে স্কিম করবেন, ব্যাংকের স্থায়িত্ব এবং সেই ব্যাংকের সুনাম কতটা, এবং বিনিয়োগকারীর ঝুঁকি গ্রহণ ক্ষমতা। এসব বিষয় বিবেচনা করে বিনিয়োগ করলে নিরাপত্তা এবং লাভের মধ্যে সঠিক সমন্বয় তৈরি হয়। যদি মাসে 1000 টাকা করে ডিপিএস করতে চান এবং দীর্ঘমেয়াদে বেশি লাভের লক্ষ্য রাখেন, তবে মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক ভালো রিটার্ন দিচ্ছে। নিরাপত্তার দিক থেকে ইস্টার্ন ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকও কিন্তু উল্লেখযোগ্য। পরিশেষে বলা যায়, ডিপিএস একটি নিরাপদ এবং স্থিতিশীল বিনিয়োগ পদ্ধতি যেখানে ঝুঁকি কম এবং রিটার্ন নিশ্চিত। আর এসআইপি তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ, তবে সঠিক ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগের মাধ্যমে অধিক লাভের সম্ভাবনা থাকে। বিনিয়োগের ক্ষেত্রে সঠিক ব্যাংক বা স্কিম বেছে নেওয়া, আপনার আর্থিক লক্ষ্য, ঝুঁকি গ্রহণ ক্ষমতা এবং সময়কাল বিবেচনা করে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারসংক্ষেপে বলা যায়, ডিপিএস নিরাপদ এবং স্থির রিটার্ন প্রদান করে, আর এসআইপি ঝুঁকি বেশি হলেও দীর্ঘমেয়াদে উচ্চ রিটার্ন পাওয়ার সুযোগ দেয়। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যাংকের স্থিতিশীলতা, সুদের হার, আপনার লক্ষ্য এবং ঝুঁকি গ্রহণ ক্ষমতা বিবেচনা করা অত্যন্ত জরুরি।